শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা বাগানে এসেছি। দেখো, আজ আবার আমড়া গাছের কলম বাঁধবো। এটা আমাদের আমড়া গাছ, সারা বছরই আমড়া থাকে। এর আগেও একদিন আমি গাছটাকে তোমাদের দেখিয়েছিলাম। ওই আমড়া গাছটাই আজকে কলম বাঁধা হবে। দেখো, এই দাদা কলম বাঁধছে। প্রথমে গাছের এই দুটো ছাড়তো ছালগুলো কেটে নিচ্ছে। একদম এইভাবে পরিষ্কার করে কেটে নিতে হবে। এখানে একটা ছাড়। তারপরে এই কাটা জায়গাটায় একটু পাউডার লাগিয়ে দিতে হবে, যাতে তাড়াতাড়ি শিকড় বের হয়। এই মাটিটা কাটিং পাউডার মিশিয়ে মাখানো আছে নরম করে। এই মাটি লাগিয়ে দিতে হবে, তাড়াতাড়ি শিকড় বের হয়ে যাবে। আচ্ছা, বাচ্চার যদি অল্পটুকু যদি ওই কাঠে লেগে যায় তাহলে হবে না? কাঠে লাগলে অসুবিধা হয়। এই দেখো, এইভাবে ভালো করে মাটিটা দিয়ে টাইট করে দিতে হবে। এরপর আবার প্লাস্টিক দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে, যাতে ভেতরে জল না ঢোকে। এদিকে এই দাদা কাটছে, দেখো কত সুন্দর করে। বাগানের এত কাজ একা করা সম্ভব হয় না, তাই আমি এই দাদাদের ডেকে এনেছি। এরা ভালো কলম বাঁধতে পারে। এদের দিয়ে কিছু গাছের কলম বাঁধিয়ে নেব। আগে আমি তোমাদের পেয়ারা গাছ, ফুলের গাছ, লেবু গাছ, অনেকগুলো গাছের কলম বাঁধাই দেখিয়েছিলাম। আজ এই আমড়া গাছটায় বাঁধা হচ্ছে। একবার দেখলে নিজেরাই চেষ্টা করলে পারা যায়, কিন্তু আমাদের একটু বেশি বাঁধতে হবে, তাই দাদাদের ডেকে এনেছি। প্লাস্টিক দিয়ে দড়ি দিয়ে সুন্দর করে এইভাবে বেঁধে দিতে হবে। বর্ষার সময় কলমটা বাঁধতে হয়, কিন্তু ভেতরে যাতে জল না ঢোকে তার জন্য এইভাবে প্লাস্টিকটা দেওয়া হয়। এই দেখো কত সুন্দর কলমগুলো বাঁধা হয়ে গেছে। 1-1.5 মাস পরেই একদম অনেকগুলো শিকড় বেরিয়ে যাবে। তখন ডালগুলো কেটে বসিয়ে দিলে নতুন একটা চারা গাছ হয়ে যাবে। এবার পুরো আমড়া গাছটা তোমাদের দেখাই। দেখো, এটা 12 মাসই আমড়া ধরে। কোনো আমড়া বড় হয়েছে, আবার কোনো ডালে ছোট আছে, আবার কিছু ডালে মুকুল হয়েছে। এই দেখো, মানে কোনো ডগায় এর ফাঁকা যায় না, সব ডগাতেই থাকে। এগুলো বড় হয়ে গেছে। এ গাছের উপরের দিকেও ছোট বড় মেশানো সব রকমই আছে। আমাদের এই গ্রামের কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, কমেন্টস করে জানিও, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে।